হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই বলি, কেউ বাজে কমেন্ট করবে না, সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করবে, ঠিক আছে? আমাদের কিন্তু গ্রামের দিকে বাড়ি, তোমরা সবাই জানো কম বেশি, দেখে বুঝতেই পারছো। আর এখন সচরাচর সবাই গ্রামের দিকে বাড়িরা বউরা বেশিই কিন্তু ভিডিও করে, সেটা সবাই জানে, তাই না? তো প্রথমেই দেখো, বিজয়া দশমী হয়ে গেছে, কালী পুজোর পরের দিন, তারপরের দিন এই কাজটা চলছে। তো বর বাড়িতেই আছে, তাই জন্য বলেছি চলো ছাদের ওপরটা পরিষ্কার করব। আমার যত জিনিস নিচে যত না থাকে না, সব ছাদের ওপরে কিন্তু সবসময়ের জন্য স্টকে থাকে মালপাট। তা প্রথমেই করছি কী বলো তো, পুরো কাঠকুটোগুলো সব নিচেই নামিয়ে নিচ্ছি, ছাদের দিয়ে আলসি দিয়ে নিচে ফেলে দিচ্ছি। আর এটা কিন্তু ডোঙা, আমার আগে যখন ঘর ছিল সেই ঘরের ডোঙা আছে ওটা। তো সব তো হয়ে হয়ে গেছে। এবার একে একে সব কিছু কিন্তু ছাদের আলসি দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। আর কাঠকুটোগুলো রেখেছিলাম, তো কাঠকুটোগুলো একদম পুরো ঘুণ লেগে নষ্ট হয়ে গেছে। অনেক দিনের কাঠ, বিগত ধরো 3-4 বছরের কাঠ রাখা রয়েছে। ওইটা একদম চাল অবধি ছোঁয়া ছোঁয়া কাঠ ছিল, সেই কাঠগুলো পুরো একে একে রান্না করে করে না অনেকটাই ফুরিয়ে ফেলেছি। আর বর্ষার সময় সত্যি কথা বলতে এখন পরিষ্কার করা একটাই কারণ, বর্ষা এসে গেছে, এই সরি সরি বর্ষা পার হয়ে গেছে, ছাদের কভার দিতে হবে। তার জন্য বর বললো ছাদটা পরিষ্কার করে দিও। তাই আমি বললাম এই ফাঁক তো, এই তো একটা সুযোগ, মক্ষম সুযোগ পেয়ে গেছি। বর বাড়ি আছে, বরের দ্বারাই কাজ করাবো, এই একটা ক্রাম প্ল্যান বলো তো। বর বাড়ি থাকলে তো বসতে দেবো না, শুধু খাওয়াবো আর দাওয়াবো আর সমানে কাজ করাবো। আমার প্ল্যান কিন্তু এটাই। বর বলছে বেশ ভালোই তো কাজ করিয়ে নিচ্ছ আমার দ্বারায়, তুমি বলো। তাই আমি কী হয়েছে, সংসারটা কি আমার একার নাকি? এই বরেরা এগুলো বোঝে না, জানো তো। সংসার তো দুজন উভয় পক্ষের সংসার, বলো তো। আমি কি বাপের বাড়ি থেকে সব নিয়ে এসেছি বলো তো? এখানে সব কিছু আমার কাজের লোকের মতন খাটতে হবে, আর সকাল হবে কাজের লোকের মতন খাটতে হবে, মানে বিনা পয়সায়। আর একদম সন্ধে যতক্ষণ না ঘুমাবো রাত্রে, ততক্ষণে আমার কাজের লোকের মতন খাটতেই হবে। খেটে খেটে দেখো কি বিচ্ছিরি হয়ে গেছে আমি দেখতে, যেমন কালো তেমন মোটা, আর তেমন হচ্ছে বিচ্ছিরি দেখতে হয়ে গেছে। যাই হোক, অনেক ভাট বকলাম, কিন্তু এটাই সঠিক। আমাদের জীবনে মেয়েদের বিয়ে হয়ে গেলে আর কোনো জাত পতঙ্গ থাকে না, শরীরের কোনো পাড় ঝাড় থাকে না, মাথার চুলগুলো সব উঠে উঠে টাক পড়ে গেছে, সব একাকার হয়ে গেছে। বুঝতে পারলে? সকালবেলা কোনো রকমের চা খেয়েই কাজে লেগে পড়েছে একদম। সকাল হতে না হতেই একদম বর যেই মাত্র বললো কিন্তু, আর সেই মাত্র কিন্তু আমি উঠে বসে পড়লাম। চা খাওয়ার পরে পরে চলো 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 ছাদে চলো, ছাদে চলো বলে একদম পুরো বলে বলে ছাদে নিয়ে চলে এসেছি। পুরোপুরি দুজন মিলে করলে কি সত্যি কথা বলতে তাড়াতাড়ি কাজটা এগিয়েও যাবে, আর দ্বিতীয় কথা হচ্ছে কাজটা ভালোই হবে। একার দ্বারাই অনেকটা কষ্ট হয়ে যাবে। আর এখন যা রৌদ্দুর পড়ছে, কি আর বলবো তোমাদেরকে, প্রচুর রৌদ্দুর। কালী পুজোর ভাইফোঁটার দিন যা রৌদ্দুর পড়েছে না, আমি তো ভাইফোঁটায় যেতেই পারিনি এবছরে। শরীর এতটা খারাপ লাগছিল, বৃহস্পতিবার ছিল সেদিনকে, পুজো টুজো কমপ্লিট করে নিয়ে না শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু কালী পুজোর উপোস করেছিলাম, শরীরে অনেকটা টায়ার্ড ফিল লাগছিলো, ওই জন্য আর যেতে পারিনি। বাড়ির সামনে অত বড় মানে পুজো হয়েছে, আমি বাপের বাড়ি গেলে হয়তো 2-3 দিন থাকার প্ল্যান করি, বোনেরা আসে তার জন্য যাওয়া হয়, আর ওখানে গেলে না আসতে পারি না। তো যাই হোক, অনেক কথা হলো। তারপরে দেখো বরের দ্বারা ইঁটগুলো গুছিয়ে নিচ্ছি আর আমি বইছি। বর বললো ঠিক আছে আমিও বয়ে নিই, তো আমি বললাম তাহলে বউ, একটু ভালোই হলো, দুজন মিলে সব ইঁটগুলো বয়ে নিচ্ছি। আর ইঁটগুলো রাখার কারণ একটাই কারণে, ইঁটগুলো দিয়ে একটা মাচা মতন করা ছিল, মানে বাঁশের ভাড়া মতন করা ছিল। ওর ওপর কাঠকোটোগুলো রাখলে কি উঁই লাগবে না। যতই তুমি ছাদের ওপর রাখো না কেন, উঁইয়ের এমন একটা জাত পতঙ্গ, যেখানে একটু 19-20 হবেই, লাগবেই, সেখান থেকে একদম বিশাল আকার ধারণ করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইঁদুরের উৎপাত। এই চালের ওপরে গাছগুলো দেখতে পাচ্ছ, চালের ওপরে ওই গাছের ওপর দিয়ে ছুঁচো ইঁদুরগুলো সব ঘরের মধ্যে ঢুকে আসে। তার জন্য বেশি করে পরিষ্কার করানো। একা এক ইঁটগুলো সব বয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সব বওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বরকে বললাম বস্তাগুলো গোটাও, কেন বস্তাগুলো ভবিষ্যতে কাজে লাগবে, কেননা ছাদ যখন কভার দেবো তখন তো বস্তায় করে করে মাল আনতে হবে, বস্তা করে করে মাল দেয় বিল্ডার্সের দোকানে। তো একে একে সব বস্তাগুলো সব সুন্দর করে রোল করে এখন গুছিয়ে রাখবো বস্তাগুলো। বস্তাতে জল লাগলে না বস্তাগুলো পুরো নষ্টই হয়ে যাবে। আর আমি কিন্তু একটানা ইট বইতেই আছি, কেন তো কী বলো তো, সবাই মিলে দুজন মিলে উভয় পক্ষে তাড়াতাড়ি করে কাজগুলো না করলে না, আবার ওদিকে রান্নার ব্যবস্থা করতে হবে, একে একে অনেকটা সমস্যা, বুঝলে তো। টাইমের মধ্যে যদি আবার খেতে না দিতে পারি, শীতের বেলা একদম সন্ধে হয়ে যাবে, একদম 3টে বাজলে 4টে বাজলেই তো এখন সন্ধে, তাই না? তো বেশ পেপারের বস্তাগুলো রোল করে গুছিয়ে এক জায়গায় রেখে দেবো, যাতে জল না লাগে। যখন আবার কাজ চালু হবে, ঘরের তো কোনো কিছুই এখনও কাজ হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ, কোনো প্লাস্টার কিছুই হয়নি।
যখন কাজ চালু হবে মোটামুটি, যখন ওরা সিমেন্ট বালি দিতে আসবে, তখন আবার একে একে সব কিছু বস্তাগুলো ওদেরকে দিয়ে দেবো। ওরা একটা বস্তা আমাদেরকে মাল লোড করে দিয়ে দেয়, আর একটা বস্তা নিয়ে যায়, এইভাবেই চলে। তো ইট একে একে সব বওয়া কমপ্লিট হয়ে গেছে। কাঠের বোঝাগুলো সব সাইডে লাইন দিয়ে রেখে দিয়েছি, এগুলো আবার পরে গুছিয়ে রাখবো, তার জন্য অন্য জায়গায়। সব ইটগুলো গোছানো হয়ে গেছে, এবার ধুলোগুলো ঝাড়ু দেওয়ার পালা। আর এতটা ধুলো হয়েছে বললাম না, বিগত 3-4 বছর যবের থেকে আমার ছাদ ঢালাই হয়েছে না, তবের থেকে ওই চালের তলায় কিন্তু কাঠগুলো রাখা। আর বেশ সেফটিই রাখা ছিল, কারণ জল ফল কিছুই লাগতো না, অনেকটা চাল বাড়তি করা আছে না, তার জন্য। এই হচ্ছে কথা। একটা গ্যারেজ থেকে বল এনেছিল আমাদের কলকাতা থেকে, বলটা না লিক হয়ে পড়ে আছে, আমি তো জানি না। তা আমার ছেলেকে বলছিলাম ধর ধর গ্যাস ধর, তো বললাম না, আমি বলছিলাম ফেলে দিই, তারপর আমার ছেলে বলছিল না না ফেলো না, বলটা ভালো রেখে দাও। তারপরে দেখো ঝুলগুলো আস্তে আস্তে ঝেড়ে নিচ্ছি, মোটামুটি পরিষ্কার করে ডালগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নেবো। আমি যে কাজটা ধরি কিন্তু সেই কাজটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করি, যতই খাটনি হোক না কেন, পরিষ্কার তো পরিষ্কার করতেই হবে। আর বরকে বলছিলাম তুমি যাও ওইগুলো গোছাও, ইটগুলো গোছাও, এরকম বলছিলাম। দুজন মিলে করছি বলে তাড়াতাড়ি এগোচ্ছে, তত তাড়াতাড়ি আমি আমার ওকে বলছি যে তুমি করো, নাহলে ও যদি একবার বসে পড়ে না, আর তুমি ওর দ্বারা কাজ করাতে পারবে না। এইরকম ব্যাটা ছেলের মরণ দশা, বুঝতে পেরেছো? আর আমাদের তো কোনো কষ্টই নেই শরীরে, আমাদের ঝিয়ের কাজ সকাল হবে, 5টা বাজতে হবে, ঘুম থেকে উঠতে হবে চোখ মুছতে মুছতে, কোথায় বাসি বাসন, কোথায় এঁটো বাসন, কোথায় উঠোন বাড়ি ঝাড়ু দিতে হবে, এই সব নিয়েই আমরা ব্যস্ত থাকি আর কি। সকাল হবে কাজ, দেখো ঘাম ছুটে যাচ্ছে, বুঝতে? সকাল হবে কাজ, আর সেই রাত হবে যদি নিদ্রায় যেতে চাও সেই রাত্রিবেলায়, এরকম একটা ব্যাপার। আর আমাদের গ্রামের বাড়ির দিকে না খাটনি একটু বেশিই হয় বন্ধুরা, যাদের যাদের গ্রামে বাড়ি তারা সবাই কম বেশি বুঝবে। আমার কিন্তু কলকাতা শহরটা বেশ ভালো লাগে, বলো উঠোন বাড়ি থাকে না, ঝাড়ু ফাড়ু দিতে হয় না, বেশ ভালোই লাগে। যাই হোক, অনেকটা ভাঁট বকলাম, কাজে ফিরি এখন। পুরোপুরি পরিষ্কার করে দেখো ঝাড়ু পাড়ু দিয়ে নিচ্ছি, ধুলো দেখো একটু তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি সামনে আসতে না ধুলোয় পুরো ভরে যেত তোমাদের গা হাত পা মুখগুলো। আর হাতে দেখেছো দুটো কিন্তু কাঁচ, আমার যখন রান্নাঘর ছিল মাটির তখন ওই দুটো কাঁচ দুই সাইডে দিয়ে রাখতাম। টালির ঘরে এই কাঁচগুলো দিলে কি একটাই সুবিধা, কারেন্টের বিলটা অল্প আসবে। কেন বলো তো? সূর্যের আলো কাঁচ দিয়ে আসবে ভেতরে, একদম পুরো আলোই আলো, তোমার টিউবলাইট জ্বালাতে লাগবে না, আলোরও কোনো অসুবিধা হবে না, একদম সন্ধে হওয়ার আগে অবধি তোমার আলো দেবে মোটামুটি। সূর্য যতক্ষণ না ডুববে ততক্ষণ আলো পাবেই তুমি। তা সেই স্মৃতিগুলো কি ভোলা যায় বলো তো? আগেকার স্মৃতি কেউ কোনো দিন ভুলতে পারবে না, তা আমি স্মৃতিগুলো সব বুকে করে রেখে দিয়েছি। ওই স্মৃতিগুলো দেখি আর আগের কথা মনে পড়ে, আমার রান্নাঘরে ছিল এই ছিল সেই ছিল, এইরকম আর কি ব্যাপার স্যাপার। ইটগুলো দেখো এখানটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে আবার একটা মনে করছি এখানে একটা বাঁচা মতন করতে হবে, কেন পাকাটিগুলো রাখতে হবে। আবার ভাবছি ওই সাইডে রাখলে মনে হয় ভালো হতো, এইরকম নানান চিন্তা ভাবনা, বুঝলে? যাই হোক, এখানে আপাতত রাখলাম এখন। কিন্তু বন্ধুরা পরেক্ষণ ভাবলাম না এখানে রাখলে হবে না, বলে এখানে কেন বৃষ্টি আসবে, আবার নিম্নচাপ হয়েছে শুনলাম, তো যার জন্যে মনে করলাম না এখানে রাখলে হবে না, এখনও অনেক কাঠের বোঝা টোজা আছে, আর অতটা বাঁশ চালা করবে। বাঁশগুলো নামিয়ে দিলাম, প্রথমেই দেখলে তোমরা, ওই বাঁশগুলো নামিয়ে দিলাম মোটামুটি, তাও অনেক বোঝা কাঠ হয়েছিল, তো মনে করলাম না হবে না। তারপর আবার কি করেছিলাম জানো তো, এই ইটগুলো এখান থেকে বয়ে বয়ে সেইখানে আবার নিয়ে গেছি, নিয়ে আবার ওইখানে সব কাঠের বোঝাগুলো বস্তায় করে করে এনে ওর নিচের থেকে ওপরে নিয়ে এসেছে, বাবাই সব কাঠগুলো চালা করে দিয়েছে, নিয়ে ওপরে আবার গুছিয়ে রেখেছিলাম। আর এর ড্রামটার হিস্ট্রি হচ্ছে, আমি বসিরহাটে গিয়েছিলাম, আমাদের যখন পেটি পেটি চাল আনতো তখন এর ড্রামে করে রাখতে হতো। কেন বলো তো? ইঁদুরের যা উৎপাত, বাবা রে, মানুষ রেখে দিলে মানুষও মনে খেয়ে ফেলবে, এত ইঁদুর বাড়ি ঘরে। কেন বলো তো? এই নারকেল গাছ দিয়ে দিয়ে বড় বড় গাছ দিয়ে দিয়ে বেয়ে বেয়ে ঘরের মধ্যে চলে আসে। তারা ওদিকে মোটামুটি কমপ্লিট হলো গোছানো, এবার এই সাইডে চলে এসছি আবার। কাঠকুটোগুলো পারকাঠিগুলো সব তো গোছানো হলো, এবার হচ্ছে কাঁথার দড়িগুলো গুছিয়ে রেখে দিলাম, জল না লাগুক। কাঁথার দড়িগুলো রাখতে বললো, বর বললো না রাখো কাঁথার দড়িগুলো, কাজে লাগবে, আবার মিস্ত্রি যখন লাগবে কাজে তো অবশ্যই লাগবে। তো কাঁথার দড়িগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে কি বলো তো, তারগুলো অনেক কাজে লাগে, কেন বলো তো? ভাড়া টানাতে লাগে, তো ওখানে আমি রেখে দিচ্ছি। আমার ওই চালটা বাড়তি করে না এত সুবিধা হয়েছে, ওখানে কিন্তু অনেকগুলো রড রাখা রয়েছে, 10-এর রড আছে, 8-এর রড আছে, 6-এর রড আছে। আমার কাজ তো এখনও আনকমপ্লিট আছে না, তার জন্য এখনও অনেক কিছু মাল বেঁচে আছে। আর নিচেই তো সিমেন্ট বালি খোয়া সব বস্তা বস্তা ভর্তি আছে এখনও।
এই হচ্ছে ব্যাপার, মানে আমাদের উঠোনের দিকে আর কি। যাই হোক, এখন সব মোটামুটি হালকা ফালকা পরিষ্কারের পথে চলে এসেছে। এইবার মোটামুটি কাগজগুলো রাখছি ঝুড়ির উপরে, যাতে ধুলোগুলো যাতে না পড়ে। এইবার ধুলোগুলো ওঠানোর পালা। দেখো কতটা ধুলো হয়েছে, দেখেছো? ডাবা ডাবা ধুলো তুলছি, একদম ধুলো আমি পুরো ভরে গেছিলাম একদম, জানো তো বন্ধুরা। তো এখন দেখো ধুলোগুলো সুন্দর করে কুটিয়ে তুলে নিলাম, নিয়ে এইবার পুরো ছাদটা ঝাঁট দিয়ে দেবো। আর এই ধুলোর ঝুড়িটা বাগানের দিকে ছুঁড়ে ফেলে দেবো। তোমরা দেখতে পাবা সেটা, এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবো। আর দেখো চেলাটা খুব জ্বালাচ্ছিল, একটা চেলা পেয়েছিলাম জানো, ছুটে ছুটে আসছিলো চেলাটা। আমি মনে করছি না, এই চেলাটা ঘরের মধ্যে ঢুকে যাবে, বিপদ তো বলে আসে না, তাও চেলাটা আবার ঝাঁটা দিয়ে মেরে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আমি ঝুড়িতে নোংরাগুলো তুলে নিলাম একটা একটু করে। দেখো পরিষ্কার জায়গা থাকলে কার না ভালো লাগে বলো। আর আমার সবসময় কিন্তু আমি ছাদ ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে দিই, একদম পয় পরিষ্কার। আমার গা কিন্তু কালো, কিন্তু আমি পয় পরিষ্কার করে রেখে দিই। দেখো ঝুড়িটা ফেলে দিলাম, দেখবা টাপ করে ফেলে দিলাম। দেখো ঝুড়িটা ফেলার একটা কারণ আছে, ওর মধ্যে ধুলোধালা আছে, ধুলোধালাগুলো কোথায় রাখবো, তার জন্যই বাগানে দিলাম। বাগানে পাতার ওপরে দিয়েছি তো ঝুড়িটা নষ্ট হবে না, তার জন্যই বাগানে দিয়েছি। রাস্তায় দিলে তো কাঠি ভেঙে যাবে, ঝুড়ির কাঠি বলো। আর এগুলো হচ্ছে ছাদের ওপরে একটু পাটা মুছি টুচি, তার জন্য রেখে দিয়েছিলাম। এগুলো কিন্তু বাবাইয়ের জামা প্যান্ট, আমার দুই একটা কুর্তি ফুর্তি আছে, ছেঁড়া না এমনি ভালো কুর্তি, যেগুলো গায়ে হয় না আর কি, রেখে দিয়েছি। বৃষ্টি বৃষ্টি হলে একটু হাত পা মুছতে টুছতে হয়। যাই হোক চলো, আমি ঝাড়ু ফাড়ু দেওয়া হয়ে গেল মোটামুটি। এইবার আমি এইখানে এগুলো সব লাইন দিয়ে জায়গা রেখে দিচ্ছি এইগুলো। আর যেগুলো পরিষ্কার করেছি মোটামুটি সব ছাদের থেকে ফেলে দিয়েছি, ওগুলো কাঠচালা করতে হবে। আর এইগুলো তো পুড়িয়ে ফেলবো, এগুলো রেখেছি এভাবে, ইটগুলো এখানটা লাইন দিয়েছি। আর সাইকেলটা ওইখানটা রেখেছি, সাইকেল। আর এই দেখো এই জায়গাটা পরিষ্কার, এই দেখো এখানটা সব পরিষ্কার করে মাটিতে একদম এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি। এই দেখো দেখেছো, ওই জায়গাটা এই দেখো পরিষ্কার করে দিয়েছি। দেখো আর ড্রামটা ওখানটায় রেখেছি, ড্রামের ওপরে কাঁথা দইটা রেখেছি। চলো এখন গিয়ে রান্না করব, তারপর অন্য কাজ। পুরো ঘেমে গেছি। আর পরের দিন এই জায়গাটা পরিষ্কার করবো। এখানটা দেখো আমার ছেলের আজকে 18-19 বছর বয়স, 18 বছর টছর বয়স। ততদিনই জামা কাপড়গুলো সব রাখা রয়েছে। দেখো ছোট্ট ছোট্ট জামা প্যান্ট সব, টুপি, এগুলো বস্তার মধ্যে করে ও নিচে ছিল, ওপরে রেখেছি। বস্তা এখানটা জল লাগে তো, জল লেগে লেগে বস্তাগুলো সব পচে গেছে। দেখো সব বস্তা পচে গেছে। এইখানটা একদিন ধরবো, পরিষ্কার করব, তাহলে মোটামুটি হয়। দেখো জল পড়ছে। চলো রান্না খাওয়া করে নিই, তারপরে আবার আসবো, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? পুরো ঘেমে চান হয়ে গেছে। চলো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও, ঠিক আছে? আর বর তো বাড়ি আছে আজকে, তো এখন রান্না করতে হবে, যার জন্য চলে আসলাম নিচে। আর আমার ছেলে এখন 9টা বাজে, 9টা বলছে সব 10টা বাজে, ঘুমাচ্ছে। হাত টাত সব একদম ধুলো ধুলো হয়ে গেছে। আর এই নখটা কালকে ভেঙে গেছে স্নান করতে গিয়ে। এখন এই দেখো এই হলুদ শাড়িটা কাচতে হবে। বিছনাপাতিগুলো সবে গোঠানো হয়েছে, আর মোটামুটি আর কোনো কাজ হয়নি। চল বাই বাই, টাটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে, ঠিক আছে? আর নেটওয়ার্কের এত প্রবলেম, যার জন্য ভিডিও আপলোড দিতেই পারছি না। যাই হোক কষ্ট মষ্ট করে আগান বাগানে গিয়ে দেবো ভিডিও।